চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং অভিনন্দন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজ 4 মার্চ 2025 আমরা আজকে একটি এমপিও ইএফটি আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য যুক্ত হয়েছি। তো আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সকল শিক্ষক কর্মচারী যারা ইএফটি মডিউলে তথ্য এন্ট্রির সময় বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি করেছেন, তারা সেই সকল ভুলভ্রান্তিগুলো দূর করতে না পারার কারণে এখন অবধি ডিসেম্বর 2024 মাসের বেতন উত্তোলন করতে পারেননি। তো সেই সুযোগটি আসলে দেয়া হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত একটি চিঠি জারি করেছে, যেটি আপনারা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আজকের এই আপডেটে আমাদের যে আলোচ্য বিষয় সেগুলো হচ্ছে নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য পূরণ সংক্রান্ত, এরপর রয়েছে ইএফটি মডিউলে তথ্য সংশোধন সংক্রান্ত, এবং রয়েছে পঞ্চম লটের যে তথ্য যা আপনাদের জানার জন্য বিভিন্ন সময় আপনারা জিজ্ঞাসা করে থাকেন, এবং এই ব্যতীত রয়েছে আরো কিছু সাধারণ জিজ্ঞাসিতব্য বিষয়। তো প্রথমেই জানাচ্ছি যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি 2025 মাসে এমপিও এর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে, তাদেরকে আগামী 8 মার্চ 2025 তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশনা অনুরোধ করা হয়েছে। অর্থাৎ যারা নতুন এমপিও ভুক্ত হয়েছেন তাদের যে সকল তথ্যাবলী যেটা পূর্বেই সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা আগেই প্রেরণ করেছেন, সেই একই প্রক্রিয়া অবলম্বন করে আপনারা আপনাদের সকল তথ্যাদি এন্ট্রি করে দেবেন, সেই বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া যে সকল শিক্ষক কর্মচারী ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আপনারা যুক্ত হয়েছেন, অর্থাৎ যে সময়টাতে ডাটা এন্ট্রির জন্য সময় দেওয়া হয়েছিল সেই সময়ে আপনাদের এমপিওভুক্ত ছিলেন না, নতুনভাবে এমপিওভুক্ত বা রিএমপিও হয়েছেন, অর্থাৎ ডিসেম্বর 24 মাসে এমপিওতে নাম ছিল না কিন্তু জানুয়ারি 25 মাসে আপনারা এমপিওভুক্ত বা রিএমপিও হয়েছেন, তাদেরকে এমপিও ইএফটি মডিউলে একইভাবে ডাটা এন্ট্রি করে প্রেরণ করতে হবে। এবার আসি ইএফটি মডিউলে তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়টি নিয়ে। আমরা যারা পূর্ববর্তী সময়ে তথ্য এন্ট্রি করার সময় ইএফটিতে নাম অথবা জন্ম তারিখ অথবা এনআইডি নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এই ধরনের তথ্যগুলোতে ভুল এন্ট্রি করেছি, অর্থাৎ এনআইডি নম্বর কোনো একটি ডিজিট ভুল করেছি বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের কোনো একটি ডিজিট ভুল করেছি, এই ধরনের যেই করণিক ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো সংশোধনের জন্য দীর্ঘদিন যাবৎ আমরা বলে আসছিলাম যে ইএফটি মডিউলে যে ড্যাশবোর্ড আপনারা বলে থাকেন বা যে প্যানেলের কথা আমরা বলে থাকি সেটি যেন উন্মুক্ত করে দেওয়া হয় এডিট করার জন্য। তো সেই প্যানেল বা সেই ড্যাশবোর্ড কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা যারা এখনো এই ধরনের ভুলের জন্য কোনো অর্থ পাননি, কোনো বেতন ভাতাদের অর্থ এখনো পাননি, তারা আপনাদের প্রতিষ্ঠানের যে প্যানেল আছে সেই প্যানেলে প্রবেশ করে সেখান থেকে আপনাদের ভুল তথ্যগুলো এডিট করে সঠিক তথ্য এন্ট্রি করে সাবমিট করে দেবেন। আমাদের এবারের বিষয় হচ্ছে পঞ্চম লটের যে আপডেট সেটি। তো পঞ্চম লটের মাধ্যমে যে সকল শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে প্রেরণ করা হবে তা আগামীকাল অর্থাৎ বুধবার ইএমআইএস হতে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন হয়ে আপনাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছতে আরও 3 থেকে 5 কার্যদিবস সময় লেগে যেতে পারে। আপনারা জানেন ইএমআইএস সেল যখন বিভিন্ন লটগুলো চূড়ান্ত করে, এটি চূড়ান্ত হওয়ার পাশাপাশি এই সংক্রান্ত অর্থাৎ ইএফটি সম্পন্ন হওয়া পর্যন্ত মধ্যবর্তী আরো বেশ কিছু কাজ থেকে যায়, যে কাজগুলো এজি অফিস বা আইবাস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এগুলো সম্পন্ন হয়ে থাকে। এই কাজগুলো সম্পন্ন হতে আসলে বেশ কিছুটা সময় লেগে যায়, যার ফলে এমএস থেকে চূড়ান্ত হওয়া মাত্রই আপনারা ইএফটি
অর্থ আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যান না, বরং সেক্ষেত্রে আরো কয়েকদিন আপনাদের অপেক্ষা করতে হয়। তো এই ক্ষেত্রেও যদি আগামীকাল ইএমএস থেকে পঞ্চম লট এর চূড়ান্ত ফাইল রেডি করা হয়, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছতে আরো কয়েক কার্যদিবস সময় লেগে যেতে পারে। এবার আমরা কিছু সাধারণ জিজ্ঞাসা জেনে নিই। একটি প্রশ্ন যেটি প্রায়ই শুনতে হয় তা হচ্ছে, প্রতিবারই কি ইএফটি পেতে এতটা সময় লাগবে কিনা? এর উত্তর হচ্ছে, আসলে যখন এই ইএফটি প্রক্রিয়াটা একবার চালু হয়ে যাবে, এরপর থেকে প্রতি মাসে কিন্তু এই ধরনের যেই চ্যালেঞ্জ সেগুলো আর ফেস করতে হবে না। আপনারা জানেন যে কোনো কাজই প্রথমবার চালু করতে গেলে সেখানে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়, তো এক্ষেত্রে আসলে তাই হচ্ছে। তো একবার আমরা যখন ইএফটি প্রক্রিয়াটি সকল শিক্ষকদের মাঝে সুন্দরভাবে চালু করে দিতে পারবো, এরপর কিন্তু এই বিষয়টি নিয়ে আমাদের এত ভাবতে হবে না। তখন প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় আপনারা আপনাদের ইএফটির অর্থ আপনাদের অ্যাকাউন্টে রিসিভ করবেন। এছাড়া আরেকটি প্রশ্ন যেটি প্রায় জানতে চাওয়া হয়, সেটি হচ্ছে যে পঞ্চম লটের পর আরো কোনো নতুন লট আসবে কিনা? এর উত্তর হচ্ছে হ্যাঁ, প্রাপ্য সকল শিক্ষক কর্মচারী ওনাদের ইএফটি সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন করে লট আসতে থাকবে। তো চলুন এবার আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত চিঠিটি এক নজরে একটু দেখে নিই। এই হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ইএফটি নতুন করে ডাটা এন্ট্রি বা সংশোধন সংক্রান্ত যে চিঠি, এটি হচ্ছে সেই চিঠিটি। এটি আপনারা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে যেই টেক্সটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টেক্সটগুলো আমরা স্লাইডে যুক্ত করে দিয়েছিলাম। আপনারা ভালো করে প্রতিবারের ন্যায় ভালো করে এই চিঠিটি পড়ে তারপর আপনাদের কাজ শুরু করুন। বেশ কিছু নির্দেশনা রয়েছে চিঠির সাথে। এই নির্দেশনাগুলো পূর্বে যেমনটি ছিল তেমনই রয়েছে। এই নির্দেশনাগুলো আপনারা ফলো করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।